বিচার ও সংস্কারের রোডম্যাপ চায় নাগরিক পার্টি। গণপরিষদ নির্বাচনের জন্য শিগগিরই আন্দোলনে নামার ঘোষণা। দেশ বাঁচাতে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি বিএনপির। দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সেটি আদায়ে খুব দ্রুতই আবার রাজপথে নামবো। রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। প্রবাসীরা দিতে পারবেন প্রক্সি ভোট। নতুন দল নিবন্ধনে বিজ্ঞপ্তি জারি। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। ডিসেম্বরে ভোটের আশা সিইসির। The UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections. ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্লট জালিয়াতির মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে চার্জশিট। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে বিপুল সম্পদের খোঁজ। পাচারের অর্থ ফেরাতে দ্রুতই নতুন আইন। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান উত্তরখানের নিজ বাসায় দুর্বৃত্তের হাতে খুন। মরদেহ ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে হাসপাতালে। এবং বাজারে পণ্যের সংকট তৈরিতে নদীতেই গুদাম। ভাসমান প্রায় 1100 লাইটার জাহাজ গন্তব্যে পাঠাল কোস্টগার্ড। ঈদ ঘিরে নৌপথে নিরাপত্তা জোরদার। জুলাই হত্যার বিচার ও সংস্কারের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে ইফতার অনুষ্ঠানে এই আহ্বান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় গণপরিষদ নির্বাচন আদায়ে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দেন তিনি। রাজধানীর সরোয়ার্দী উদ্যানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই আয়োজনে অংশ নিয়ে নিজেদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জুলাই আগস্টে হত্যার দ্রুত বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এনসিপির সদস্য সচিব বলেন, শুধু নির্বাচন দিয়ে জনগণকে শান্ত করা যাবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কোনো প্রকার ছলছাতুরির মধ্য দিয়ে, শুধুমাত্র নির্বাচনের আলাপের মধ্য দিয়ে সংস্কার এবং বিচারের যে দাবি, সেই দাবি থেকে জনতাকে পিছুপা করে রাখা সম্ভব নয়। বিচার ও সংস্কারের রোডম্যাপ এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি, এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না, হবে না। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই হত্যার বিচার না করা আওয়ামী লীগ পুনর্বাসনেরই নামান্তর। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুর্নীতির মাধ্যমে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দেশকে বাঁচাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে র্যালি ও বিক্ষোভ কর্মসূচি জাতীয়তাবাদী মহিলা দলের। সোমবার নয়াপল্টনে কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নিয়ে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যদি কোনো অভিযোগ করি, এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়। ব্যক্তিগতভাবে নিয়ে
কোনো কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। এদিকে দুপুরে বনানীতে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুর্নীতির মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দেশকে বাঁচাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য যাদের দিয়ে দুঃশাসন টিকিয়ে রাখতে হবে তাদেরকে অবাধে দুর্নীতি করতে দেওয়া হয়েছে। হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে, বিলিয়নের হিসাবে দুর্নীতি হয়েছে। আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। শেখ হাসিনা এরশাদের মতো রাজনীতিবিদদের মিথ্যা বলার কারণে তরুণ প্রজন্মের মাঝে রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণা বা বদনাম হয়েছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। শেখ পরিবার আর দুর্নীতি পাশাপাশি হাঁটে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে দলগুলোর অতীত ও বর্তমান কার্যক্রম দেখে নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা জনগণের মালিক নয়, বরং সেবক হবেন বলে মন্তব্য করেন তিনি। বিকেলে মিরপুর মহানগর উত্তর জামায়াতের কাফরুল থানা দক্ষিণের ইফতার মাহফিলে জামায়াতের আমির একথা বলেন। তাদেরকে কথা দিচ্ছি, যদি ইমানদারদের হাতে এই দেশের দায়িত্বভার আসে তাহলে এখন যা তাদের সম্পদ তার বাড়বে না 1 ইঞ্চিও, বরঞ্চ কমতে বাধ্য হবে। এখানে শাসকরা মালিক হবেন না, ইনশাল্লাহ সেবক হবেন। যেখানে দুটি জিনিস থাকবে না, এই দুইটা জিনিসের দাফন করা হবে, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। আমি নির্দিষ্ট কোনো দলের নাম বললাম না, বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন। অতীত কার্যকলাপ দেখবেন, বর্তমান কার্যকলাপ দেখবেন, দেখে বিবেচনা করবেন। আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। কমিশন সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইসি। নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এদিকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর সিইসি জানিয়েছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না কমিশন। আর সারাকুক বলছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে ভোট দেওয়ার যোগ্য 1.5 কোটি নাগরিক। তাদের ভোট দেওয়ার জন্য 2008 সালে চালু করা হয় পোস্টাল ব্যালট সুবিধা। কিন্তু এ প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় ভোট দিতে খুব একটা আগ্রহী হননি প্রবাসীরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। নির্বাচন কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোটাধিকারের জন্য তৈরি করা হবে অ্যাপ। এতে নিবন্ধন করে নমিনি ঠিক করে দেবেন আগ্রহী ব্যক্তি। নির্বাচনে প্রবাসীর পক্ষে ভোট দেবেন ওই নমিনি। এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে বেলা 11টার দিকে নির্বাচন কমিশনে আসেন ব্রিটিশ হাই কমিশনার সারাকুক। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। সারাকুক বলেন, বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। যে কোনো সহায়তা দিতেও প্রস্তুত তারা। বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে কোনো সহায়তা দিয়ে পাশে থাকবে যুক্তরাজ্য। প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চান না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। যেহেতু একটা টাইমলাইন আছে, আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিশিয়েট করেছে। এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনপত্র চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি। তারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান, তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আছে 49টি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে অর্থ পাচার ও স্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স। পাচারের অর্থ ফেরাতে আগামী সপ্তাহে নতুন বিশেষ আইন পাশ করবে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে টাকা ফেরাতে গঠিত টাস্কফোর্সের সভা শেষে কথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি।
বিগত স্বৈরাচারী সরকারের আমলে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে বলে প্রকাশ হয়েছে শ্বেতপত্র। এসব অর্থ দেশে ফেরাতে গত বছর সেপ্টেম্বরে গঠিত হয় বিশেষ টাস্কফোর্স। টাস্কফোর্সের অগ্রগতি নিয়ে সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বৈঠক। এতে টাকা ফেরাতে সরকারের করণীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস উইং জানায়, পাচারের বিপুল অর্থ ফেরাতে বিশেষ আইন তৈরির সিদ্ধান্ত হয়েছে, যা আগামী সপ্তাহে পাশ হবে। টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। প্রেস সচিব জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে অর্থ পাচার ও স্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স। এসব সম্পদ দেশে ফেরাতে এখন পর্যন্ত 200-রও বেশি আন্তর্জাতিক আইন সহায়তাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। শফিকুল আলমের প্রত্যাশা, বেশ কিছু সম্পদ ফেরাতে সক্ষম হবেন অন্তর্বর্তী সরকার। অ্যাটাচিং বা ফ্রিজিং করা হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান উত্তরখানের নিজ বাসায় দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। মরদেহ ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ঠিক এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতাউর কাউসার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল যিনি সাইফুর রহমান, তার মরদেহ আজ উদ্ধার করা হয়েছে এবং মরদেহ উদ্ধারের আগে তাকে যখন উত্তরখানে তার যে বাসা, সেই বাসা থেকে গত সেহরির পরে কোনো একটি সময়ে সেখানকার বাসিন্দারা তাকে নিয়ে যান স্থানীয় বিভিন্ন হাসপাতালে রক্তাক্ত অবস্থায় এবং পরবর্তীতে লেক ভিউ হাসপাতালে তাকে নেয়ার পরে ভোর 6:30 নাগাদ সেখানে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আনা হয়েছে। তো আমি উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদের যতটুকু জানিয়েছেন যে তারা খোঁজ পেয়েছেন, যা সেটি হচ্ছে এই সাইফুর রহমান সাহেব যিনি মারা গিয়েছেন, তিনি তার বাসা শান্তিবাগে থাকলেও তিনি গত 2-2.5 মাস ধরে উত্তরখানে একটি বাসা ভাড়া করে একা সেখানে থাকতেন। গত 2 দিন আগে তার দুজন আত্মীয় পরিচয় দুজন ব্যক্তি সেই বাসায় এসেছিল, একজন পুরুষ এবং একজন মহিলা, এবং ধারণা করা হচ্ছে তারাই তাকে গত রাতে হত্যা করে তারা সেখান থেকে পালিয়ে গেছে। এবং যতটুকু তার হত্যাকাণ্ডের ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানিয়েছেন, বলছেন যে তার শরীরে অসংখ্য ছুরিকাঘাত ছিল এবং সবচেয়ে বেশি যে ক্ষতটি সেটি ছিল ঘাড়ে একটি জায়গায় ছুরির একটি আঘাত ছিল, যার প্রেক্ষিতে হয়তো ঘাড়ের রগ কেটে গিয়েছিল এবং সেই অতিরিক্ত রক্তপাতের কারণেই তার মৃত্যু ঘটেছে এমনটি ধারণা করছেন। তো তারা বলছেন যে তাকে কোনো একটি রুমে বা বাথরুমে আটকে রেখে সেখানেই ছুরিকাঘাত করা হয়েছিল এবং পরবর্তীতে যখন হত্যাকারীরা তাকে মারার পরে সেখান থেকে চলে যান, তখন তিনি কোনোভাবে সেই রুম থেকে বের হয়ে ব্যালকনিতে এসে চিৎকার করেন তাকে বাঁচানোর জন্য, যার কারণে আশপাশের মানুষজন শুনতে পান এবং সেখান থেকে তাকে নিয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান, যেখানে তার মৃত্যু ঘটে। তো এই ব্যাপারে একটি মামলা চলমান আছে, প্রক্রিয়াধীন, এমনটি আমাদের জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আতাউর কাউসার। এবার বাণিজ্যের সংবাদ। উচ্চ মূল্যের বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে বাজার মূল্যের চেয়ে কম দামে বোতলজাত সয়াবিন তেল, চিনি, গুঁড়ো দুধ সহ 19টি ভোগ্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। বিশেষ মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।
সোমবার সকালে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক থেকে এভাবেই পণ্য কিনতে দেখা যায় ভোক্তাদের। ঠেলাঠেলি কিংবা দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা ছাড়াই বাজার মূল্যের চেয়ে কমে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। এখানে যে মালটা সাশ্রয় দেখে আমি খুব আনন্দ করে মালটা নিতে পারছি, কারণ লাইন নাই, কম দামে গরিবের জন্য সুবিধা। সিটি গ্রুপ যে একটি পবিত্র রমজান মাস উপলক্ষে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটি আসলে প্রশংসনীয়। সিটি গ্রুপের মতো অন্যান্য প্রতিষ্ঠানও যেন এভাবে বিশেষ মূল্যে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেয়, সেই দাবিও জানান অনেকে। এই কোম্পানির মতন আরো বড় বড় কোম্পানি যারা আছে ওনারা যদি এই ধরনের উদ্যোগ নিত, দেশের ভালো একটা মঙ্গল হতো। একজন ক্রেতাও যেন ফেরত না যায় সেই বিষয়টি প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে বিক্রি কার্যক্রম, জানালেন সিটি গ্রুপের প্রতিনিধি। আমরা সবার যাতে মাল পায়, পণ্য পায়, সবার সাথে সবার কাছে যেন পৌঁছে, সেই ব্যবস্থা আমরা করি এখানে। রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলছে এই বিক্রি কার্যক্রম, চলবে পুরো রমজান জুড়ে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদ কেন্দ্র করে দোকানে দোকানে কেনাকাটার ধুম। পাশাপাশি পোশাক সরবরাহকারী কারখানাগুলোতে চলছে রাত দিন ব্যস্ততা। ঈদ এলেই বিপণী বিতানগুলোতে পোশাকের যোগান দিতে ব্যস্ততা বেড়ে যায় স্থানীয় তৈরি পোশাক কারখানাগুলোতে। ঢাকার কেরানীগঞ্জ ঘুরে দেখা মিলল সেই কর্মচাঞ্চল্য। ঈদকে সামনে রেখে 3 মাস আগেই এখানে শুরু হয়েছে পোশাক তৈরির কাজ। কারখানায় উৎপাদিত পোশাক প্রদর্শন হয় পাশের মার্কেটে। এবারে ঈদ কালেকশনে প্রাধান্য পেয়েছে সাম্প্রতিক ট্রেন্ড। ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির 9ম আসর। পুরো আসর জুড়ে ব্যাট বল হাতে ভারতের পাশাপাশি আধিপত্য দেখিয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও। 263 রান নিয়ে আসরের সর্বোচ্চ স্কোরার রাচিন রবীন্দ্র। রান সংগ্রহে রবীন্দ্রর পরই আছেন শ্রেয়াস আইয়ার। ভারতীয় ব্যাটারের সংগ্রহ 243 রান। 227 রান নিয়ে 3-এ আছেন ইংলিশ ক্রিকেটার বেন ডাকেট। এবারের আসরে সেঞ্চুরি হয়েছে মোট 14টি। ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ 177 রানের ইনিংস খেলেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। বোলিংয়েও দাপট দেখিয়েছে কিউই ও ভারতীয় বোলাররা। ইনজুরির জন্য ফাইনাল না খেলেও 5.32 ইকোনমিতে 10 উইকেট নিয়ে আসরের সেরা বোলার নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। আর 3 ম্যাচে 9 উইকেট নিয়ে তার পরে আছেন ভারতীয় বোলার বরুণ চক্রবর্তী।